হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে। দেখো, আমরা যে এসএসসি জিডিকে টার্গেট করে যে ক্লাস স্টার্ট করেছিলাম, প্রত্যেক দিন আমাদের ক্লাস থাকে সকাল 9টার সময়। ওকে, তো একদিন আমরা ম্যাথ আর একদিন রিজনিং, এরকমভাবে আমরা অল্টারনেট করে ক্লাসগুলোকে করছিলাম। ওকে, তো ডেলি বেসিসেই তোমরা এই জিনিসটাকে পাবে। তো দু একটা দিন মাঝে সাঝে গ্যাপ হয়ে যাচ্ছে, বা গ্যাপ হওয়ার কারণ এটাই যে অফলাইন আমার ক্লাস থাকে। তো আহ, আমি সকাল সকাল বেরিয়ে যাই, তো রেকর্ড করাটা আর হয়ে ওঠে না। ওকে, তো মোটামুটি সব দিনই তোমরা ক্লাস পাবে, খুব প্রবলেম না হলে অফ যাবে না। এটুকু আমি তোমাদের বলে দিলাম যে এই ব্যাচটা যে আমরা এখানে স্টার্ট করছি সিআরপি এডুকেশন চ্যানেলের উপর, এটা সিআরপি একাডেমির যে সেকেন্ড চ্যানেল, সেটার উপর তোমরা যেরকম ক্লাস পাওয়ার কন্টিনিউ পেতে থাকবে। ওকে, তো এখানে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো, আজকে আমাদের রিজনিংয়ের 5 নম্বর ক্লাস হবে, বা 5টা সেট হবে, যেখানে আমরা 15 কোশ্চেন ডিসকাস করি। এই কোশ্চেন নাম্বারটা একটু আমরা ইনক্রিজ করে দেবো কয়েকদিনের মধ্যেই। ওটা আমি ভাবছি 20তে নিয়ে যাব। ওকে, মোটামুটি যেরকম হয়। তো যারা 2026-এর এক্সামকে টার্গেট করছো, ভাবছো যে তোমাদের এর মধ্যেই এক্সাম আছে, তো এর মধ্যে জেনেও গেছো যে তোমাদের কোন মান্থে হবে বা কোন ডেট থেকে। ওকে, তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো, আর খুব ভালো করে প্র্যাকটিস করো মেনলি, এইটুক বলার বিষয়। আর নতুন ছেলেমেয়ে যারা আছো, যে চাইছো যে একদম প্রথম থেকে শুরু করছো, বিশেষ করে কারণ এখন থেকে মানে শুরু করলে যে 2026টাই তুমি কমপ্লিট করবে তা নয়, আলটিমেট কিছুটা কিছু পারবে। ওকে, আর যারা একদম জিরো থেকে স্টার্ট করছো, তারা চাইলে সিআরপি একাডেমির যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ আছে, একটা এসএসসি জিডিকে টার্গেট করে, ওটাই জয়েন করতে পারো, যেখানে জিকে, জিএস, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু তোমাদের আলাদা আলাদা টিচাররা তোমাদের কমপ্লিট করাবে। আর ফুল মক টেস্টও পেয়ে যাবে, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু হবে, আর পিডিএফ মেটেরিয়াল পাবে, যেটা তোমরা প্রিন্ট করে পড়তে পারবে। ওকে, আর প্রিভিয়াস ইয়ার বেস্ট করে জিনিসটাকে রেডি করা। এর জন্য তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। ওকে, এই নাম্বারটায়। আর যারা ডাব্লিউপিকে টার্গেট করছো, তাদের ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ আছে, ওটাই জয়েন করতে পারো। এটাতেও তোমাদের ডাব্লিউপি বলো, পুলিশ রিলেটেড যত এক্সাম আছে বা নতুন ভ্যাকেন্সি যত বের হবে, সমস্ত কিছু তোমাদের কভার হয়ে যাবে। আর খুব মিনিমাম কোর্স ফি এটা তোমার রাখা হয়েছে সব দুটোতেই। তো তোমরা একবার জাস্ট কন্ট্যাক্ট করে নিও। 96 মানে সিআরপি একাডেমিতে যেটুকু কোর্স ফি, এটা আদার্স কোনো ইনস্টিটিউট দিতে পারবে না, এইটুকু কম, মানে গ্যারান্টি সহ। চলো নেক্সট, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে। ফার্স্ট কোশ্চেনটা আমাদের রিজনিংয়ের আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। এই ফার্স্ট কোশ্চেনে আমরা এটা কোডিংয়ের কোশ্চেন পাচ্ছি। দেখো, রিজনিংয়ের মানে 80% সেগমেন্টই তোমার কোডিং রিলেটেড, মানে তোমাকে অ্যালফাবেট জানতেই হবে। অ্যালফাবেট ছাড়া তুমি কাজ করতে পারবে না, তার জন্য তোমাকে আগে অ্যালফাবেট ভালো করে জানতে হবে। তো এই কোশ্চেনটাকে আমি করার জন্য তোমাদের টাইম দিচ্ছি, আগে সলভ করো নিজেরা, তারপর আমি বলে দিচ্ছি। ওকে, দেখো কি বলেছে। বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এইটাকে মিউটিনি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে, এত বড় কিছু দেওয়া আছে, আর ম্যাজিককে বলা হচ্ছে এটা, তাহলে নেকটারকে কি বলা হবে, এইটুক তোমার কথা, এইটুক তোমাকে বুঝতে হবে। দেখো, এম এর প্লেস ভ্যালু আমরা প্রত্যেকে জানি M13, U21, T20, I9, N14, Y25, এইটুক প্রত্যেকে জানো। এবার বিষয়টা হলো, এখানে জানো ঠিকই, কিন্তু দেখো এটাই কি আছে, 25, 14, দেখো এখানেও 25 আছে, 14 আছে, 9 আছে, দেখো 25, 14, 9, তারপর 20, এ দেখো এখানেও 20। তার মানে এই জিনিসটাকে পুরো রিভার্স করে পাঠিয়েছে, মানে এখানের ভ্যালুগুলোকে উল্টো করে যাচ্ছে। দেখো 25, 14, 9, 20, 21, 13, এই 21, এই দেখো 13 আছে না, তার মানে কি এই দিকেরগুলো পুরো উল্টো পাঠিয়ে দিয়েছে, তাহলেই তোমার অ্যান্সার। তাহলে এখানে আর চেক করার তো কিছু নেই, তুমি একটা সুন্দর লজিক পেয়ে গেছো যে রিভার্স করছে, এটাকে উল্টো করছে।
যেমন এখানে দেখো C3 আছে, দেখো 3 ফার্স্টে আছে, I9 আছে, দেখো 9 এখানে আছে। তাহলে এখান থেকে দেখো R18 এটা 1, তার মানে 18-র পরে এটা 18 ফার্স্টে, তারপর 1, 181, এটা 182, এটা 191, 182, 181, একটা অপশানই আছে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই টাইপের কোশ্চেন তোমরা যখনই পাবে খুব সহজেই করে নিতে পারবে। ওকে, চলো নেক্সট এটা কি বলেছে, এটা করো দেখি। এটা আছে এক্স আর এস, এটা দেওয়া আছে 18। একটি নির্দিষ্ট উপায়ে বলে এক্স এস 18 একটি নির্দিষ্ট উপায়ে এস এন 22-এর সাথে সম্পর্কিত, মানে এর সাথে রিলেটেড, এস এন এর সাথে সম্পর্কিত আছে, ঠিক আছে, এস এন এর সাথে। আবার একইভাবে এই সাইডে বলেছে কে এন 28 যেটা এফ আই 32-এর সাথে রিলেটেড, সম্পর্কিত। এই যুক্তিতে পিএইচ 44 এটার কার সাথে সম্পর্কিত, এই যুক্তিতে পিএইচ 44 নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত, এটা বলেছে। তা দেখো, এক্স আমরা প্লেস ভ্যালু কত জানি, X24 S19, S19 N14, K11 N14, F6 I9। এবার এখান থেকে তোমার কি কেস হচ্ছে দেখে নাও। দেখো এখানে উপরের দিকে গেলে বাড়ছে জিনিসটা, +5 হচ্ছে, এটাও দেখো +5। আবার এটার ক্ষেত্রে দেখো আবার কমছে, -4 আছে। এখানেও দেখো +5, এটাও +5, মানে উপরের দিকে যখন যাচ্ছ +5, আর এই সংখ্যাটা যখন করছো 32 থেকে 28 -4, এখানেও -4 ছিল, এখানেও -4। তাহলে কি প্যাটার্নটা তুমি ধরে নিলে। এই প্যাটার্ন অনুযায়ী তোমার পিএইচ এরটা বের করতে হবে, তাহলেই মিটে যাবে। তাহলে পিএইচ কি আছে এখানে আমি লিখে দিই, পিএইচ 44, এইটা কার সাথে সম্পর্কিত, তোমার এটা এখানে যে হবে দেখো পি এর প্লেস ভ্যালু আমরা জানি P16H8, তাহলে এখানে যেটা হবে না দেখো 28-এর থেকে 32 4 বেশি, তাহলে এখানে এটা কি হয়ে যাবে, 4 বেশি হলে 48 আসবে। তাহলে 48 আছে, এই অপশানটাই নেই, এই অপশানটা নেই, দুটোই আছে। আর এখানে তোমার 5 বেশি, অ্যাকচুয়ালি এটা কী হবে, 5 উপর থেকে যখন আসছে 5 কম হচ্ছে, 5 কম হচ্ছে, বেশি না, 5 কম হবে তখন। কম হলে কত হবে, 11, 11 মানে কি কে। আর এখানে তোমার 5 কম 3, 3 মানে সি, তাহলে কে সি 48। তাহলে দেখো কে সি 48 আছে অপশান সিতে, তার জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? ভালো কোশ্চেন। ওকে, চলো প্রত্যেকে যারা আছে একবার সেশনটাকে লাইক করে দিও, আর যখন যেভাবে করাবো সেভাবে কমপ্লিট করবে। আচ্ছা এখানে দেখো একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে লেখাটা, এই টিকার এটার সাথে একটু টাচ হয়ে গেছে, তো দেখুন একটু দেখে নিও, অসুবিধা নেই। এটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এই POUTS এটাকে লেখা হচ্ছে 54%8 ওকে, আর আলট্রা এটাকে লেখা হচ্ছে এটা। তাহলে এই যে মানটা আছে এটা কত হবে, এই যে BLARE। ওকে, তো এখান থেকে তোমার যেটা বের করতে হবে না, সব কিছু দেখো দেওয়া আছে, মানে এইটাকে ডিরেক্ট কোডিং বলা হয়, ডিরেক্ট কোডিং। ডিরেক্ট কোডিং কেন বলি আমরা, কারণ এই যে ফার্স্টে বি আছে, এর ফার্স্টে 5 আছে, তার মানে বি সমান সমান 5, বি এর মান 5ই। তাহলে এখানে বি দিয়ে স্টার্ট হচ্ছে, তার মানে তোমার 5 বসবে। এল কোথায় আছে এদের মধ্যে, এল আলট্রাতে আছে, তার মানে সেকেন্ডে এল, সেকেন্ডে কে আছে 3 আছে, তার মানে এখানে তোমার 3 বসবে। ক্লিয়ার? এইটা এইটা কেটে গেল। তারপরে দেখো এ, এ মানে কোনটাকে বোঝাচ্ছে, এ মানে আলট্রার লাস্টেরটা, এ মানে আলট্রার লাস্টেরটা 9 আছে, তাহলে এখানে 9 হবে 539। দেখো 539, এটাই 534, এটা হবে না, তার মানে ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বুঝতে পারলাম? এইভাবে জিনিসটাকে তোমাকে দেখতে হবে। তুমি চাইলে পরপরও বের করতে পারো, অসুবিধা নেই সেটা নিয়ে। ওকে, কিন্তু টাইম নষ্ট এগুলো করে ফেলো। নাম্বার 4টা,
নম্বর 4 এরটা করে ফেলো। এখানে আমি একটু পাতিয়ে দেখাই যে টিপিএন এটা কানেক্টেড তোমার এক্স টি আর এর সাথে, ঠিক আছে। এবার এখান থেকে তোমার কথা হচ্ছে আমি প্লেসগুলো বসাবো, T20 P16 N14 X24 T20 এটা R18 এটুকু বসালে। এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে, দেখো এটা থেকে 4 বেড়েছে, এটাও তোমার 4 বেড়ে গেছে ফার্স্টে, এটাও 4 বেড়ে গেছে, এর থেকে সহজ আর কী হয়। একটা সিকোয়েন্সে প্যাটার্ন পেয়ে গেছো, সবাই 4 করেই বাড়ছে, তাহলে তোমার লজিকও খুঁজতে হবে 4 করে কোথায় বাড়ছে। দেখো এম এটা 13 আছে, এটা D4 না, এর 4 বাড়েনি। Q17 এটা C3 না, এটাও 4 বাড়েনি, ট্যান্সার হবে না। Z26 এটা 4 হয়েছে, হ্যাঁ এটা 4 বেড়েছে। M13 কারণ এই 26 মানে 0 বোঝায়, তার জন্য 4 হয়েছে, মানে 4ই বেড়েছে। আর এটা 13 থেকে এটা 4 বাড়লে 17 হয়, কিউর মান 17। C3 G7 4 যোগ করলে হয়, একদম পারফেক্ট, অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। সব কটা 4 করেই বাড়ছে, ঠিক আছে, সব কটা 4 করেই বাড়ছে, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো, এটা বলো কি হবে নাম্বার 5টা। করো, আমি টাইম দিচ্ছি, নিজেরা করো আগে। তোমাদের ক্লাস আপলোড করবো 9টার সময়, আমি এখন রেকর্ড করছি 8টা 29 বাজে, মানে আজকেই, ঠিক আছে। আজকে কত তারিখ? 6 জানুয়ারি, 6 জানুয়ারি। মানে যখন আমি উঠেছিলাম মারাত্মক ঠান্ডা, এত ঠান্ডা কোথায় ছিল। দেখো এটা এখানে পরেরটা আমরা যেটা ডিসকাস করব, তুমি এইটার রেসপেক্টে একটু দেখো, তাহলেই মিটে যাবে, ঠিক আছে। দেখো আমি একটা পাতিয়ে দিই, জেড সি এটা ডি, সি এটা ডি, আর এটা আছে এক্স এ এটা বি, একটু ফাঁকা ফাঁকা রেখে পাতাতে হয় যাতে সুবিধা হয়, নাহলে একটা লেটারের মান অন্য লেটারের উপর চেপে যায়। দেখো 26 C3 D4 X24 1 এটা B2, কি কি হচ্ছে ব্যাপারটা বলো। 2 কমে গেছে ফার্স্টেরটা, তারপরটাও 2 কমে গেছে, তারপরটাও 2 কমে গেছে, দেখো একটা সিকোয়েন্স আছে, 2 করে কমছে। তাহলে এখানে তোমার অ্যান্সার দেখো R18 2 কমলে হবে 16, 16 মানে P16। এটা দেখো N14 2 কমলে হবে 12, 12 মানে L12। দেখো T20 2 কমলে হবে 18, মানে R18। তার মানে PLR, PLR অপশান এতে আছে, PLR অপশান এতে আছে। ক্লিয়ার, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 2 করে কমে। নাম্বার 6, নাম্বার 6 এর কোশ্চেনটা করো। এখানে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটাকে আগে পাতিয়ে নিতে হয়। POT এটা POT, আর এটা UP, এটা কিউ, এটা আছে। এবার এখান থেকে তোমার এটা P16 O15 T20 আর U21 P16 আর Q17 এইটুককে বোঝায়। এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে সামনাসামনি দেখো তো, মানে যখনই তোমার লেটার থাকবে না, ধরো এরকম লেটার আছে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে সামনাসামনি দেখা, তারপরে সেই লেটারগুলো যদি কাজ সামনাসামনিতে না থাকে, তারপরে তোমার এই ক্রসে দেখবে, ঠিক আছে, ক্রসে দেখবে। তাহলে এটা দেখো 15 থেকে এই 16 থেকে এটা 5 যোগ হয়েছে, এইটা দেখো কত হয়েছে, এটায় 1 যোগ হয়েছে, এটাই দেখো 3 কমে গেছে, কোনো সিকোয়েন্স নেই। +5 +1 -3, কোনো সিকোয়েন্স নেই। তাহলে এটা যদি সিকোয়েন্স না থাকে তাহলে আমাদের অন্যরকমভাবে এবার যেতে হবে। এবার আমরা এই প্যাটার্নটাই দেখব, যে প্যাটার্নটা আমি মার্ক করে রাখলাম, এটাই তো আমরা সেট করতে পারিনি, একদম সামনাসামনি নেই, অন্য লজিকে হতে পারে। দেখো এখানে 1 যোগ হয়েছে 16 থেকে 17, 20 থেকে 21 দেখো 1 যোগ,
15 থেকে 16 এটাও দেখো 1 যোগ, তার মানে এদের সবাই দেখো +1 রয়েছে। এটা ইজি লজিক হয়ে গেল ব্যাপারটা। তাহলে এখানে 1 যোগ পেয়েছো মানে এখানে আর খুঁজতে হবে না, তুমি পরেরগুলো চেক করো ডাইরেক্ট। পরেরগুলো যদি চেক করি ডাইরেক্ট এখান থেকে কি হবে দেখো, ক্যাট। আচ্ছা এখানে তুমি পুরোটা লেখারও প্রয়োজন নেই, দাঁড়াও 1 সেকেন্ড। দেখো পুরোটা লেখারও প্রয়োজন নেই, এখানে দেখো তোমার কত আছে, C3U21। এখানে যখন তুমি 1 যোগ করবে আর T20, এটাকে যখন 1 যোগ করবে এটা লাস্টে 21 আসবে এই ফার্স্টেরটায়, এটা D4 হয়ে যাবে আর এটা AB। হ্যাঁ একদম পারফেক্ট, ফার্স্টেরটাই ম্যাচ করে যাচ্ছে, দেখো লিখে নাও CAT। এটাকে যখন 1 যোগ করবে 21, 21 মানে ইউ এর মান, আর এর সাথে 1 যোগ করলে বি হবে, আর এর সাথে 1 যোগ করলে তোমার CD হয়ে যায়। তাহলে UBD অপশান এতেই আছে, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এখানে আর ভাবার বিষয় নেই। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি একটা ব্লাড রিলেশন আছে, সলভ করো। ব্লাড রিলেশনের কোশ্চেনগুলোতে তোমরা যখন করবে, আমি আগেও বলেছি এখনও বলছি, মেল পার্সন হলে ট্রায়াঙ্গেলের মধ্যে অনেকে প্লাস দেয়, আমি তোমাদের এই সাইনের মধ্যে বোঝাই। ফিমেল হলে সার্কেলের মধ্যে আটকে দেবে, ব্যাস এইটুক তোমার বুঝে নিতে হবে, আর কিছু লাগবে না। এবার এখান থেকে বিষয়টা হলো কোশ্চেন আগে পড়তে হবে। বলেছে রুবি এবং জুহি বোন, মানে সেম জেনারেশন, ধরো 1 সেকেন্ড। হ্যাঁ ধরো এইটা রুবি, আর দিলাম ফিমেল, তার জন্য গোল করলাম, আর জুহি ওটাও বোন ফিমেল, একই জেনারেশনে পাশাপাশি। এবার কৃষ্ণা হলেন জুহির বাবা, কৃষ্ণ হলেন জুহির বাবার বাবা। এই যে জুহি আছে মানে তাহলে রুবিরও হবে, রুবির এই যে বাবা একটা, তার বাবা এই যে কৃষ্ণা কে দিলাম, মানে তার দাদু ঠাকুরদা। আর হচ্ছে রেশমা হলেন অরবিন্দের মা। আচ্ছা রেশমার কানেকশান এদের কারোর মধ্যে পাচ্ছি না, আলাদা করে রাখো রেশমা, আর এখানে দিয়েছি তাহলে এখানে ফুল নাম দেব। রেশমা হলেন অরবিন্দের মা, তাহলে এইটা অরবিন্দ এ দিলাম, ছেলে সে তার জন্য নিচে থাকবে উপরে মা হবে। এবার অরবিন্দ হলেন রোহিতের বাবা। আচ্ছা অরবিন্দ আবার রোহিতের বাবা, এখানে আর অলরেডি আছে তাহলে এখানে রোহিত পুরোটাই দাও। এই রোহিত আছে, রোহিতের বাবা হচ্ছে অরবিন্দ, যিনি রুবির একমাত্র ভাই, মানে এই যে অরবিন্দ হলেন রোহিতের বাবা। খেয়াল করো, অরবিন্দ হলেন রোহিতের বাবা যিনি রুবির একমাত্র ভাই। এই যে যিনি বলতে রোহিতের, এই যে এখানে খেয়াল করে দেখো তুমি ইজিভাবে, ওকে রোহিতের কথা বলছে, যে যিনি বলছে যিনি রুবির একমাত্র ভাই, যে অরবিন্দ হলে রোহিতের বাবা, অরবিন্দ হলেন রোহিতের বাবা যিনি রুবির একমাত্র ভাই। তাহলে রুবির একমাত্র ভাই, আমি এই রোহিতকে এখানে যদি দিই, লিখে নাও রোহিত হচ্ছে রুবির একমাত্র ভাই, তার মানে কি জুহিরও ভাই হবে। তাহলে এই জায়গাটায় কানেকশান আমি পেয়ে গেলাম, দেখো এই যেখানে অরবিন্দ আসবে, আর এই জায়গাটা আসবে রেশমা, RESH, রেশমা। তার মানে কি এরা যেহেতু রেশমার এটা ছেলে, তার আবার ছেলে, এই দিক থেকে কানেকশান পাচ্ছ, তাহলে এই দিক থেকে এটা অরবিন্দর মাও কিন্তু এখান থেকে এইটা পেয়ে যাচ্ছি। তাহলে এইটার অ্যাকর্ডিং এটা প্লাস করে দাও, কারণ এরা দুজন কি হয়ে যাবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হবে। এইটুক তো বেসিক ব্যাপার, ক্লিয়ার? এইটুক নিয়ে তোমার কোনো ডাউট থাকার কথা নয়। এবার কোশ্চেনটা কি বলেছে, বলেছে কৃষ্ণের সাথে রোহিতের সম্পর্ক। দেখো রোহিত যেখানটায় আছে একদম নিচে, মানে এখান থেকে রোহিত যে আছে, ঠিক আছে, রোহিত যে আছে এখানে, রোহিত কোথায় আছে, রোহিত এখান থেকে আছে এই জায়গাটায়, আর কৃষ্ণা এখানে। তা দেখতেই পাচ্ছ তার যে ছেলে, তার ছেলের ছেলে, মানে এই দিক থেকে এরা অ্যাকচুয়ালি
এরা ভাই কাজিন বা ভাই ভাই বোন এরকম সিস্টেমে আসে। আর এরা তো উপরের জেনারেশনে আছে না, তার জন্য এখানে বুঝতে পারছো এটা তার বাবা, তার বাবার এটা রোহিত, রোহিতের বাবা এই যে অরবিন্দ, অরবিন্দর বাবা আবার এই কৃষ্ণ। তাহলে এখান থেকে বাবার বাবা, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ভালো কোশ্চেন। ওকে, বোঝা গেছে এইটুক? ক্লিয়ার? ওকে। অ্যাকচুয়ালি এখানে যেই ডায়াগ্রামটা দেওয়া হয়েছে এটা লাগতো না, কারণ এই ডায়াগ্রামটা এটাই ইউজ হয়ে যাবে এখানটায়। ঠিক আছে, এটা ইউজ হয়ে যাবে, কারণ অনেকে দেখে এটা ভাবতে পারো যে দুটো ভাই বা দুটো ছেলেরা কাজিন, তো কোনো না, ভাই বোনের হিসাবে। ওকে, নেক্সট নাম্বার 8। এই কোশ্চেনটা একটু প্রবলেম থাকতে পারে, এই জায়গাটায় মনে হয় আমি পড়ে নিই তারপর বুঝতে পারবে। বলেছে, ঠিক করে দেবো চাপ নিও না, বলেছে বি এর মা এফ, তাহলে বি হচ্ছে কি, বি এর যে মাদার সেটা বলেছে বি এর মা এফ এর কন্যা। আচ্ছা, বি এর এখান থেকে মাদার এখানে বানাও, সেটা হচ্ছে এফ এর কন্যা। তাহলে এফ আছে, এফ এর কন্যা, এটা এফ এর কন্যা, এরকম কেস হবে এফ এর কন্যা। এবার জেন্ডার ক্লিয়ার নয়, এবার রাখলাম। এবার বলেছে, এবার খেয়াল করো, সি হলো এফ এবং ডি এর পুত্র। সি এর কানেকশন পাচ্ছি না, তো ওটাকে আলাদা করে দেখো। হ্যাঁ, সি হচ্ছে কি, সি হলো এফ এবং ডি এর পুত্র, সি হচ্ছে এফ আর ডি এর পুত্র। জেন্ডার ক্লিয়ার নয়, এভাবে রাখলাম, এরা প্লাসের মাধ্যমে রেখে দিলাম। এফ আর ডি এর, এফ আর ডি এর এটা সি। এবার বলেছে দেখো, জি হলো সি এর পুত্র, জি হলো কি সি এর পুত্র। আচ্ছা, জি হচ্ছে কি, এই যে সি আছে, সি এর পুত্র, এখান থেকে জি কে এটা বানিয়ে দাও, মানে মেল পার্সন ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দাও। এবং ই, জি হলো সি এর পুত্র এবং ই, এবং ই, আচ্ছা ইউ কেও ধরে নাও। সি হলো ই এর পুত্র, এই এখানটায় এই যে এই জায়গাটা একটু প্রবলেম আছে কোশ্চেনটায়। জি হলো সি এর পুত্র এবং ই, আচ্ছা ই কেও পুত্র বানিয়ে দাও। জি হলো সি এর পুত্র এবং ই, এই ইটাকে একটু বাদ দিয়ে দাও, এইটা ছাড়া না, এটা পড়লে কোশ্চেনটা বোঝা মানে ভুল হয়ে যাচ্ছে, মানে আপাতত ভুল হয়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেন তাহলে আর একটা অপশান আমি দিয়ে দিই, নান অফ দিস, নান অফ দিস, তাছাড়া উপায় নেই। এবার বলছে ডি হলো আর এর মা। ডি হলো কি, এই যে ডি হচ্ছে কি মা হয়ে যাচ্ছে কার, আর এ, তাহলে আর এখানে হবে। এফ এর সাথে জি এর কি সম্পর্ক, দেখো এখানে যা যা ডেটা আছে এখানে সেই সব ডেটা আমি কানেক্ট করতে পারি। এই যে এফ এখানে আছে, এটা তাহলে মেল পার্সন হবে, তাহলে এটাকে মেল পার্সন দিয়ে দাও, এটা মেল পার্সন হয়ে যাবে, এটা তোমার ফিমেল গেল, এখানে আর হয়ে যাবে। আর এখানটায় তোমার জি যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা সি হবে, সেই সি দিয়ে এখানে সি এর জেন্ডার ক্লিয়ার নয়, তাহলে আমি বলতে পারি এখানে তোমার ক্যান নট বি ডিটারমিনেন্ট, মানে নান অফ দিস মার্ক করতে হবে এই কোশ্চেনটায়। অপশান এটাই যেটা, কারণ আমি ডেটা এখানে কিছু মিস গেছে, তার জন্য আমরা এটাকে নান অফ দিস করবো, কারণ আমরা সলিউশন করতে পারবো না, ক্যান নট বি ডিটারমিনেন্ট হয়। এই টাইপের কোশ্চেন অনেক সময় দেখা যায়, ক্যান নট বি ডিটারমিনেন্ট। নেক্সট নাম্বার 9টা সলভ করো। নাম্বার 9, এটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশন। কোডেড ব্লাড রিলেশন পুরোটা করতে নেই, আমি এখান থেকে স্টার্ট করে, মানে এইটুক পার্ট আছে তোমার, এইটুক পার্ট ফটাফট করে নিতে হয়। তো এখান থেকে এইটুক পার্ট কীভাবে কি দেখবে দেখো, ব্যাক সাইড থেকে অনেকে করে, এদিক থেকে এই যে ডলার মানে কি এবার নিজের উপরে অ্যাপ্লাই করে, আমি এগুলো তোমাদের করবো না, নর্মালি রাখবো। এখানে দেখো এল আর এস ডলারের সাথে, এল আর কিউ, ডলার কোথায় আছে, এই যে ডলার মানে কি মাদারকে বোঝাচ্ছে, এস হলো টি মানে প্রথমে যে আছে ফার্স্ট পার্সন, তাহলে এল যে সে মাদার হয়ে যাবে, তাহলে এল এখানে মাদার হয়ে যাবে, তাহলে ফার্স্ট পার্সন মাদার, তাহলে এল মাদার হয়ে যাচ্ছে কার, কিউ এর, তাহলে কিউ এর উপরে হবে।
আচ্ছা, কিউ এর সাথে আবার এটা ইকুয়াল সাইনে, ইকুয়াল সাইন কি বোঝাচ্ছে? পুত্রকে বোঝাচ্ছে। তখন এখানে এস পুত্র হয়ে যাবে, তখন এখানে কিউ পুত্র হয়ে যাচ্ছে, মানে ছেলে কার? বি এর, এখানে কার? বি এর। তাহলে বি এর এখানে বি এখানে বসবে, তাই না? কারণ এখানে বলেছে দেখো ইকুয়াল মানে কি, এস হলো টি এর পুত্র, এই যে টি এর পুত্র, তাহলে এখানে কি বি এর পুত্র, বি উপরের জেনারেশনে হবে, তাহলে এটা যদি এরও প্রথমে মা হয় তাহলে এটা ফাদার হয়ে যাবে, তাহলে প্লাস দিয়ে এটাকে ফাদার বানিয়ে দাও, প্লাস দিয়ে, এটা প্লাস সাইন, হ্যাঁ প্লাস সাইন, ফাদার করে দাও প্লাস সাইনের মাধ্যমে। নেক্সট এটা কি বলছে? হ্যাশ, হ্যাশ মানে কি? হ্যাশ কোথায় আছে দেখো, হ্যাশ এখানে, হ্যাশ মানে পিতা, তাহলে এখানে বি প্রথম ব্যক্তি পিতা হয়ে যাবে ডি এর, তাহলে এখানে ডি আসবে। আর ডি কানেক্টেড ই এর সাথে অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট মানে কি? হাজব্যান্ড বোঝাচ্ছে, তার মানে প্রথম ব্যক্তি, তাহলে এখানে ডি হাজব্যান্ড হয়ে যাবে কার? ই এর, প্লাস দিয়ে ইকে বোঝাও গোল করে। আর এখানে ই, এখানে ডলার, ডলার মানে এখানে মাকে বোঝাচ্ছে, তার মানে এখানে ই মানে মাদার, কার? ও এর, ও নিচে, ব্যাস এটা কমপ্লিট তোমার ডায়াগ্রাম। আর মাঝখানে এখানে কিন্তু একটা প্লাস আছে, ব্যাস এইটুকু কমপ্লিট, আর কিছু নেই। কোশ্চেনে বলেছে তাহলে নিম্নলিখিত যেটা সলভ করলে সেটাই বলেছে ই কীভাবে এল এর সাথে সম্পর্কিত, মানে ই আর এল এর রিলেশন চাইছে। ই কোথায় বের করো, এখান থেকে খেয়াল করো ই কোথায়, ই এখানে আর এল এখানে, দেখলেই বোঝা যাচ্ছে এখানে তার এটা কি হচ্ছে, এল এর এটা হচ্ছে তার ছেলে, এটা দেখো তার ছেলে, এল এর ছেলে বা এটা বি এর ছেলে, এইটা এল যে তার দুটো ছেলে এখানে কিউ আর ডি, তাহলে এই ডি যে ছেলেটা তার এটা ওয়াইফ এটা, তাহলে এখান থেকে কী হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, পুত্রবধূ, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ডটার ইন ল। ওকে, নেক্সট সলভ করো, এটা কি বলেছে। নাম্বার 10, এই কোশ্চেনটা সলভ করাটা ভালো কোশ্চেন, দেখলে একটা জিনিস বুঝতে পারছো যে 5, 6, 7 এইগুলোর মাধ্যমে এই বড় নাম্বারটাকে বানাতে হবে। গুণ করলে তো আসবে না, বা গুণ করলে সবাইয়ের সাথে গুণ করলে হচ্ছে না, কারণ 5, 6 কত হয়? 30, 3, 7, 21 হচ্ছে না। কিন্তু এই নাম্বারটা দেখলে তোমার একটা আইডিয়া আসা উচিত, এটা 7-এর কিউবের কাছাকাছি আছে। 7-এর কিউব কত হয়ে যায়? 343, 343। তার সাথে আর কত যোগ করলে 84 হবে? 6-এর স্কোয়ার নিলে বেশি হয়ে যাবে, 5-এর স্কোয়ার বা কিউব নিলেও বেশি হয়ে যাবে, তাহলে এদের পাওয়ার ছোট দিয়ে দাও, এর পাওয়ারে 1, এর পাওয়ারে 2, এর পাওয়ারে 3 দিয়ে সেট আপ হয় অনেক সময়, তার জন্য এটা 5-এর পাওয়ারে 1, 6-এর স্কোয়ার আর 7-এর কিউব আমি বসিয়ে দিই। 5, 6-এর স্কোয়ার কত? 36, আর এটা 343, এটাকে যোগ করলে 41 হয়। 41 যখন এর সাথে অ্যাড করবো, এটা 4 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, এটা 3, 384 এসছে, একদম পারফেক্ট ম্যাচ করে গেছে। তাহলে তোমার অ্যান্সার এটা হবে 2, 3, এরকমভাবে পাওয়ার 3 হয়ে যাবে। 4-এর স্কোয়ার 16, 5-এর কিউব 125, তাহলে এখান থেকে কত হচ্ছে? 19, তাহলে 19 যোগ করে দাও, 19 যোগ করলে কত? 9 আর 5, 14, 4 হাতে 1, 1 মানে এখান থেকে তোমার 3, 4, 144, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, তাহলে অপশান এ ইজ আ রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট এটা কি বলেছে? নেক্সট এটা কি আছে দেখো, এই প্যাটার্নটা ইজি প্যাটার্ন, খুব ইজি, কারণ দেখো 6 আর 7 যোগ করো 13 হয়, তার সাথে এই 3 গুণ করে দাও, 3 গুণ করলে 39, 3 আর 12 যোগ করলে 15, তার সাথে 4 গুণ করলে 60, তাহলে 8 আর 6 এটা যোগ করলে 24, 8 আর 6 বলছি কেন, 18 আর 6 24, তার সাথে 2 গুণ করলে তোমার এটা দেবে 48, 48, 48 অপশান এতে আছে, 48 অপশান এতে আছে। নেক্সট এই কোয়েশ্চেনটা সলভ করো, নাম্বার 12। নাম্বার 12 এটা কি বলেছে? নাম্বার 12, এখান থেকে পরপর দেখো, এখানে যদি খেয়াল করে দেখো Z10 আছে ফার্স্টে, D4, F6, G7, এটা 1, 2, আর D4 এটা 1, এটা 2, তাহলে কি প্যাটার্ন আছে? কিছু না, ব্যাপারটা দেখো সবার সাথে প্রত্যেকটা যে এই বক্স আছে, সেটা একটা বক্স থাকুক, দুটো থাকুক আর তিনটে থাকুক, সবাই 10, 4, 6, 10, দেখো 7 আর 3, 10, এটাতেও যোগ করলে সবাইকে 10, এটাকে যোগ করলেও 10, তাহলে এটাকেও 10 বানাতে হবে। তো দেখো 4 আর 2, 6 আর 1, 7, তার মানে এটা 3 আসবে, 3 মানে সি কে বোঝাচ্ছে, সি মানে অপশান এ রাইট আনসার, সি মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? এইটুক প্যাটার্ন তোমরা দেখলেই বুঝতে পারবে,
নেক্সট নাম্বার 13 কি বলেছে, আমাদের ডিরেকশনের কোশ্চেন, একটা ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটা খুব ইজি হয়ে গেছে, কেন বলো তো? কারণ এখানে তোমার অপশানের দিকে তাকালে শুধুমাত্র তোমার কোন দিকে গেছে বা ডিরেকশনটাই জিজ্ঞাসা করেছে, ডিস্টেন্স বলেনি। উইদাউট ডায়াগ্রাম বা কোনো ছবি আঁকতে হবে না। কীভাবে করবে বলেছে, কিউ একটি বিন্দু থেকে শুরু করে দক্ষিণ দিকে, মানে ফার্স্টে সাউথে গেছে, মার্ক করো। তারপর সেখান থেকে ডানে ঘুরেছে, মানে রাইট সাইড, ঠিক আছে, রাইট সাইড। তারপর আবার ডানে ঘুরেছে, রাইট সাইড। আমি এইসব কিচ্ছু পড়ছি না, আমি এসব পড়বোই না। দুদিক 2 মিটার 30 মিটার কিচ্ছু লাগবে না, আমি এফেক্ট দেখবো। তারপর আবার লেফট সাইডে, মানে এল। এখন সে কোন দিকে মুখ করে আছে দেখো, একটা লেফট থেকে একটা রাইট কেটে যাবে, তার মানে তোমার সাউথের রাইট সাইড তোমার অ্যান্সার হবে। তাহলে সাউথ এই পজিশন, নিজেকে ফিল করো, নিজেকে দাঁড় করাও। নিজেকে দাঁড় করালে রাইট সাইড এই দিকে হবে, এই দিকে মানে এই সাইডটা, ঠিক আছে। নিজেকে দাঁড় করো, রাইট সাইড মানে এই দিক হবে। এই দিক মানে তোমার কোন দিক? পশ্চিম দিক। পশ্চিম দিক মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পশ্চিম দিক মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, যেখানে তোমার এক্সট্রা কিছু ভাবারই দরকার নেই, দেখেই উত্তর হয়ে যাবে উইদিন সেকেন্ডে। কোনো ছবি টবি একে ভুল করবে না কিন্তু, তাহলে টাইম নষ্ট হবে। নেক্সট এটা করো, যেটা শিখলে এটাকে অ্যাপ্লাই করো, দেখি আমার এখানে কীভাবে করতে পারবে। আচ্ছা, বলেছে রোহন স্কুলে যাওয়ার সময় বাড়ি থেকে শুরু করেছে, সে দক্ষিণ দিকে 100 মিটার। আচ্ছা, সাউথে তো লেখো, সাউথে। তারপর পশ্চিম দিকে 50 মিটার গেছে, মানে ওয়েস্টে গেছে, ঠিক আছে। পশ্চিম দিকে একটু লিখে নাও, মানে যেহেতু এবার লেফট রাইট বলেনি, আমি ওয়েস্টে লিখলাম, ঠিক আছে। তারপর ডান দিকে ঘুরেছে, মানে রাইট সাইড। অবশেষে আবার ডান দিকে ঘুরেছে, মানে রাইট সাইড। তারপর স্কুল থেকে বাড়ি কোন দিকে বলেছে, ঠিক আছে। এইটুক এফেক্ট, এই এফেক্টটুক তোমার দেখতে হবে। তার মানে এই যে অ্যাকচুয়ালি সাউথে থাকে, ফার্স্টে সাউথ থেকে ওয়েস্টে গেলে কোন দিকে যায় বলো তো? রাইট সাইডে। সাউথ থেকে ওয়েস্টে যখন যাবে, সে এখন রাইট সাইডে থাকবে, মানে রাইটে ঘুরলেই তো একদম ওইদিকেই যাবে না, সাউথে যদি কেউ দাঁড়িয়ে থাকে ফেস করে। তার মানে নিজেকে ফিল করুন, তুমি ভাবো এদিকে দাঁড়িয়ে আছো, তোমার ডান হাতটা দেখবে এদিকে, তখন এদিকে ঘুরবে, তখন এই সাইডটায় আসবে। এবার এখান থেকে রাইট সাইডে, এখান থেকে যদি রাইট সাইডে যায়, তার মানে এইটা এই দিকে আসবে, নর্থে আসবে। আবার এখান থেকে যদি রাইট সাইডে যায়, তার মানে এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, মানে এটা ইস্টে চলে গেছে। কিন্তু এখানে ইস্ট কোথায় কোথায়? পশ্চিমে তো হবে না এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে না কিছু সাব পার্টও আছে। সমস্ত বাঘ বলেছে 90 ডিগ্রি। আচ্ছা, সাব পার্ট থাকলে না এই ডায়াগ্রামে তোমার কোশ্চেন সিলি মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে, যেহেতু এখানে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব, তাই না? তো এখান থেকে তুমি কাজ করবে, নর্মালি এখানটায় একটু ডায়াগ্রাম করে নিও, নাহলে আমাদের আর একটা কনসেপ্ট আছে, সেটা আমি না পড়িয়ে তোমাদের এখানে বোঝাতে পারবো না। NESW বলে একটা কনসেপ্ট হয়, যেখানে ডাইরেক্ট মানে অল্টারনেট ডিফারেন্স করতে হয়। তো আদারওয়াইজ তোমরা এখানটায় যখন দেখবে দুটো করে পার্ট আছে, যেমন আগেরটায় শুধুমাত্র উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছিল, এটার সাথে দেখো সাব পার্টগুলো জড়িত আছে। তার জন্য আমাদের এটা একটু প্রবলেম হয়ে যাবে, যে এই দিক থেকে যখন এদিকে যাব, দেখো এখানে ধরতে অসুবিধা হচ্ছে। তার জন্য আমরা এটাকে ডাইরেক্ট একটু ছোট্ট ছবি এঁকে নেবো, তাহলে মোটামুটি মিডিয়াম, এমনি ছোটো কোশ্চেন নর্মালি করতেই পারো, ঠিক আছে। ওকে, দেখে নাও একটু, আমি বলে দিই। হ্যাঁ, NESW মানে একটু বলে দিই, এখান থেকে NESW, এখান থেকে রোহনদা স্কুলে যাওয়ার সময় শুরু করেছিল দক্ষিণে 100 মিটার, মানে সাউথে 100, এটাই দেখে নাও। তারপর পশ্চিম দিকে 50। আচ্ছা, পশ্চিমে মানে এখানে 50 হেঁটেছে। এখন তারপর কোন দিক? ডান দিকে 50, তাহলে ডান দিকে মানে জায়গা নেই, মানে এখানে আসবে 50। এবং অবশেষে আবার ডান দিকে ঘুরে 100, তার মানে আবার ডান দিকে গেলে মানে এখানে 100 আসবে। এখন কোথায় আছে? তাহলে অল্টারনেট ডিফারেন্স দেখতে হয়, এটা ডিফারেন্স করলে কত হয়? 50। এদের ডিফারেন্স করলেও আসবে 50। তাহলে এখান থেকে যখন ডিফারেন্স করছো, এই দুটোর মধ্যে বড়কে সাউথ বড়, তখন এখান থেকে সাউথটাকে নিয়ে নাও, আর এখান থেকে বড় ইস্ট। তাহলে এখান থেকে তোমার অ্যান্সার এখান থেকে তুমি নিতে পারবে। কোশ্চেনে বলেছে স্কুল থেকে বাড়ি কোন দিকে, বাড়িটাকে বোঝাচ্ছে। তাহলে এটা সাউথ ইস্ট, যেটা পাচ্ছ সাউথ ইস্ট পাচ্ছ স্কুলের পজিশানটা,
সাউথ ইস্ট পাচ্ছ স্কুলের পজিশানটা, ঠিক আছে, সাউথ ইস্ট পাচ্ছ মানে স্কুলের পজিশানটা। কিন্তু আমরা যখন বাড়ি কোন দিকে পড়বো, মানে তোমার স্কুল থেকে বাড়ি কোন দিকে, বাড়ির কথা জিজ্ঞাসা করেছে, আমরা যেটা পেলাম সেটা স্কুলটা, তাহলে ঠিক এর উল্টো হয়ে যাবে, তাহলে সাউথের জায়গায় হয়ে যাবে তোমার উত্তর হয়ে যাবে, আর এটা হয়ে যাবে পশ্চিম, অপশান সি রাইট অ্যান্সার। হ্যাঁ, আগের প্যাটার্নটা তো হয়ে যেত, তুমি ডায়াগ্রাম করলে তো হবেই, কিন্তু এইগুলো না একটু আলাদা জিনিস, যেগুলো তোমার শিখতে টাইম লাগবে বা ফার্স্ট করার উপায় এগুলো। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের এইচডাব্লিউ থাকবে, আমি করে দেবো ওখানে নেক্সট ক্লাসে। যেরকম প্রত্যেক দিনের মতো একটা কোশ্চেন আমি এইচডাব্লিউ রাখি, তো কমেন্ট সেকশনে এটা জানাবে অবশ্যই করে। আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সিআরপি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে ক্লাস রিলেটেড যাবতীয় আপডেটের জন্য। আর কোনো ব্যাচ রিলেটেড জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। ওকে, তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও।